বাংলাদেশ থেকে একজন কন্টেস্টেন্ট ওয়াইল্ড কার্ডে ফিরছেন। প্লিজ ওয়েলকাম ঢাকা বাংলাদেশ থেকে মুস্তাফিজুর রহমান রাজু। আদাব। দাদা আমার ভুল হয়ে গেছে, দাদা আমার তুই মাফ করে দাও দাদা, সত্যি আমার ভুল হয়ে গেছে, বিশ্বাস করো দাদা আমার সত্যি ভুল হয়ে গেছে, আমি বুঝে করিনি কাজটা। প্লিজ না দাদা, প্লিজ না দাদা, প্লিজ আচ্ছা সরি, আমি ভেরি ভেরি সরি, আমি এই ঘটনাটা বুঝে করিনি। আচ্ছা ঠিক আছে, ফাইন, আই ফরগিভ ইউ। আমি মাফ করলাম। আরে ওভাবে বলবেন না। শিওর শিওর শিওর, আমি মাফ করলাম, কিন্তু সরি আপনি বলছেন কেন সেটা বলুন। ওই যে ক্যামেরাটা দেখতে পাচ্ছ, ওইটাতে ভারতের সবচাইতে সেরা অ্যাঙ্কারের সাথে একটু ফুটেজ নিলাম আর কি। আমাদের বলিউড টলিউড অনেক নায়িকা রয়েছে, তেমনি আমাদের বাংলাদেশের ঢালিউডেও নায়িকা রয়েছে। ঢাকা ঢালিউড, তো এই বলিউডের নায়িকা আর ঢাকা ঢালিউডের নায়িকার ভিতরে একই সিচুয়েশন, পার্থক্য অনেক। বলিউডের নায়িকা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, একদিন ছটি গুন্ডা হঠাৎ ঘিরে ধরলো নায়িকাকে। নায়িকা কোমর থেকে পিস্তল বের করে, এই শয়তান, কেউ সামনে এগোবি না, সব কটাকে আমি গুলি করে মেরে ফেলবো, ডেচিয়া। বাংলাদেশের নায়িকা, ঢালিউডের নায়িকা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, হঠাৎ 6টি গুন্ডা আবার ঘেরাও করে ধরলো, কোমর থেকে পিস্তল বের করে, এই শয়তান, বাংলা বলছে, কেউ সামনে বাইরে হবি না, তাহলে সব কটাকে আমি না মেরে নিজেকেই গুলি করে ফেলবো। বুলেট বন্দুকে যখন পোড়া হয়, ট্রিগারটা টেবার পরই ফাটাস করে আওয়াজ করে পালিয়ে যায়। মির্দা কেন বলো তো? কেন? বুলেটের এমন একটা স্পর্শকাতর জায়গায় আঘাত করা হয়, ওর 1 মিনিট দাঁড়ানোর সুযোগ পায় না। আমাদের বরিশালের মফিজ ভাই, সেই মফিজ ভাই ঢাকায় আসবে মুরগি বিক্রি করতে করতে, আসছে, এই মুরগি লাগবে মুরগি। এক ভদ্রলোক, এই মুরগি আলা এদিকে আসো, তোমার কাছে বরিশালে মুরগি আছে? আছে স্যার, বরিশালে মুরগি আছে, দাও তো। দিল, দেখি, এটা তো দিনাজপুরের মুরগি মিয়া, বরিশালে মুরগি দাও। আবার এটা দিল, কিরে এটা তো রাজশাহীর মুরগি বেটা, বরিশালে মুরগি দে বেটা। কিরে এটা তো খুলনার মুরগি, ভালো বরিশালের মুরগিটা কই? বলো স্যার আপনি বুঝতে পারেন ঘ্রাণ শুই খাই বরিশালের মুরগি কোনটা আর দিনাজপুরের মুরগি কোনটা? স্যার আমারে দেখি আপনি কোন দেশি মনে হয় স্যার, একটু শুইকে কম তো। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কয়েকদিন আগে চলে গেল। মাতৃভাষা সবাই কথা বলতে ভালোবাসে, আমাদের মুভিজ ভাইও, সেও একটু পিছনে না, মাতৃভাষার কথাই সে বলে না। তো এই 21শে ফেব্রুয়ারির একটা অনুষ্ঠান হবে আমাদের বাংলাদেশে, সেই অনুষ্ঠানটা রিহার্সেল হচ্ছিল। আমাদের মাসুদ রানা স্যার মুভিজকে বলছিল, মুভিজ তুমি 21শে ফেব্রুয়ারির দিন এই কবিতাটা আবৃত্তি করবে। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিটা তার পকেটে ছিল, ছেঁড়া রক্তে ভেজা, লেখা ছিল, মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্য কথার ঝুড়িটা নিয়ে তবেই না বাড়ি ফিরবো। লক্ষ্মী মা রাগ করো না, মাত্র তার কটা দিন, পাগল ছেলে, মা পড়ে আর হাসে। তোর উপরে রাগ করতে পারি? নারিকেলের চিড়ে কোটে, উড়কি ধানের মুরকি ভাজে, এটা সেটা আরো কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে ক্লান্ত খোকা। দেখেন আমাদের মফিজ ভাই এই কবিতাটা কি কিভাবে বলছে তার আঞ্চলিক ভাষায়। বলছেন বে ভাই কুমড়া ফুলে ফুলে নুইয়া পড়ছে লতগা, আর ওই সৈতাটা ভরিয়া গেলে গাছগা, আর মুই ডাইলের বড়ি হুগাই থুইছি। মনু তুই কবে আবি, কবে ছুটি? চিবিকর পকেটে আনলে সেরা আর রক্তি ভেজা, লে হালে মাগো ওরা হকুলটি কই তোমার কথা কাটিয়ে নেবে, এই এক ইয়ার হয় হেজনি মোর দেরি হইতে আছে, তোমার লইকে কথা পড়লো গলইয়া হেরপন্ডা বাড়িয়ামু। লক্ষ্মী মা রাখার বাসো, মা তো কোক দিন পাগল আমরা, মা কয় আর আসে, এও মনু তোর উপর কাটতে আয়, না হইলে সিরে কুরসি উড়কি দানে মুরগি বাজি, এ উগা সে উগা আর কত কি। মোর মনু ক্লান্ত মনু বাড়ি আইবে। আজকে একটা নতুন কন্টেস্ট অ্যানাউন্স করছি প্রথমবার দর্শকদের জন্য। মফিজ ভাই যেভাবে কবিতাটা পড়েছেন তার প্রত্যেকটা অক্ষর যদি আপনারা SMS করে আমাদের জানাতে পারেন, তাহলে আপনার বাড়ির মেয়ের সঙ্গে চিকুর বিয়ে আর সঙ্গে 1 কোটি টাকা যৌতুক।
আর যদি বাড়িতে মেয়েও না থাকে, আপনি যদি ছেলে হয়ে ওর সঙ্গে বিয়ে করতে চান, আমাদের তাতেও কোনো আপত্তি নেই। হ্যাঁ, ও তো জাহান্নামে গেছে, এবার ওর সাথে ছেলে বিয়ে করলো কি মেয়ে বিয়ে করলো তাতে আমাদের কি? পরান্দা, সত্যি খুব ভালো, কিন্তু ওই ডেমনস্ট্রেশনটা দারুণ হয়েছে, খুব ভালো লেগেছে এটা, কবিতা পড়াটা বিশেষ করে। শ্রীলেখা, আমার আপনার আগের বার আপনি যখন প্রথমবার যখন পারফর্ম করেছেন, আমার সেটা অনেক বেশি ভালো লেগেছিল, অনেক সমৃদ্ধ লেগেছিল পারফরমেন্স ওয়াইজ, প্রেজেন্টেশন ওয়াইজ। আজকে অ্যাভারেজ লেগেছে। আশা করি আপনি তো একটা কম্পিটিশনে রয়েছেন, নেক্সট টাইম প্লিজ টেক কেয়ার অফ ইট। থ্যাংক ইউ। রনিদা, আমারও ধারণা আপনি ভালো মালগুলো বোধহয় আস্তিনে রেখে দিলেন, একটু কিপটেমি করেই ছাড়লেন। যাই হোক, দেখা যাক, নিশ্চয়ই পরে আপনি আসল জিনিসগুলো বার করবেন, আপনার অস্ত্র। অল দ্য বেস্ট। তুমি ভারী মিষ্টি ছেলে, আর আমার খুব ভালো লেগেছে, অ্যান্ড আই থারলি এনজয়। থ্যাংক ইউ। আপনার আস্তিনের ভেতর অনেকগুলো নাকি মাল ঢোকানো আছে, সেটা রনিদা ওখান থেকে বসে বসে বলে দিলেন। তো আপনি আস্তিন থেকে আস্তে আস্তে বার করে করে এক একটা যোগ আমাদের সামনে নেক্সট প্রেজেন্টেশনে রাখবেন। আজ কোনো এলিমিনেশন নেই। মুস্তাফিজুর রহমান রাজু, থ্যাংক ইউ। ওয়েলকাম ব্যাক।